আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মধু সকলেরই পরিচিত একটি উপাদান। এতে রয়েছে নানাবিধ ভেষজ গুণাগুণ এবং বিভিন্ন রোগ নিরাময় ক্ষমতা। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকে কিন্তু মধু খাই, কিন্তু আমরা জানি না মধু খেলে আমাদের শরীরে কি কি পরিবর্তন ঘটে এবং কি কি উপকার পাওয়া যায়। প্রিয় দর্শক, তো চলেন জেনে নেই মধুর উপকারিতা কি, অর্থাৎ মধু খেলে আমাদের শরীরে কি কি পরিবর্তন ঘটে। প্রিয় দর্শক, প্রাচীনকাল থেকে মানুষ মধু ব্যবহার করে আসছে। কখনো তা ব্যবহার হয়েছে খাবার হিসেবে, কখনো ওষুধের অনুষঙ্গ হিসেবে। বিশেষ করে ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে মধুর ব্যবহার ব্যাপকভাবে দেখা যায়। আর যাবেই না কেন, মধুর গুণ এবং উপকারিতা কম নয়। চলেন জানি মধুর ভেষজ গুণ এবং উপকারিতা, অর্থাৎ খেলে কি কি উপকার পাওয়া যায় আর আমরা কেনই বা মধু খাবো। তো চলেন জট করে জেনে নেই। প্রিয় দর্শক, দুর্বলতার ক্ষেত্রে মধুর উপকার। মধু তাপ ও শক্তির একটি অত্যন্ত ভালো উৎস। এতে যে শকটা থাকে তা সহজেই হজম হয় ও রক্তের সাথে মিশে যায়। মধুতে রয়েছে ডেক্সোটিন, যা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে কাজ করে, ফলে দেহের শক্তি যোগান পায়। 2 চামচ মধু এবং 1 কাপ ফুটানো জলের সঙ্গে মিশিয়ে খেলে শরীর ঝরঝরে হয় এবং দুর্বলতা ভাব কেটে যায়। প্রিয় দর্শক, কোষ্ঠকাঠিন্যর সমস্যা অর্থাৎ পেটের সমস্যার জন্যও মধু অত্যন্ত উপকারী। কোষ্ঠকাঠিন্যর জন্য 1 চামচ খাঁটি মধু 1 কাপ উষ্ণ গরম পানির সাথে মিক্স করে সকালবেলা খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য, অম্লতার সমস্যা সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। রক্ত স্বল্পতা দূর করতে মধুর ব্যবহার। মধু খেলে রক্ত স্বল্পতা দূর হয়। রক্ত স্বল্পতার সমস্যায় উপকার পাওয়া যায়। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়াতেও মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে, ফলে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। মধুতে রয়েছে প্রচুর পরিমাণের কপার, লৌহ, ম্যাগনেসিয়াম। প্রিয় দর্শক, ব্যথা দূর করতে, অর্থাৎ শরীরের যে কোনো ব্যথা দূর করতেও মধু বেশ কার্যকর। মধু যে কোনো ধরনের ব্যথাকে প্রশমিত করে এবং জীবাণুনাশক হিসেবে কাজ করে। বিশেষ করে ফোড়া ও ক্ষতের ব্যথায় বেশ ফলদায়ক এই মধু। সমপরিমাণ মধু ও চিনির সাথে দারচিনি গুঁড়ো মিশিয়ে ব্যথা বা ফোলা স্থানে প্রলেপ দিলে বা হালকা হালকা ম্যাসেজ করলে এই ব্যথার সমস্যা দূর হয়ে যায়। তাছাড়াও পিঁপড়ার কামড় এবং মৌমাছির কামড়ের স্থানে যদি মধু প্রলেপ দেওয়া হয় তাহলেও ব্যথা দূর হয়ে যায়। প্রিয় দর্শক, অনিদ্রার সমস্যা অর্থাৎ ঠিক মতন ঘুম না হওয়া, এই ঘুমের সমস্যার জন্য মধু অত্যন্ত উপকারী। ঘুমের সমস্যায় হালকা গরম দুধের সঙ্গে 1 চামচ বা 2 চামচ মধু মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়। আধা গ্লাস গরম দুধের সাথে 2 চামচ মধু মিশিয়ে সকালবেলা বা রাত্রিবেলায় খেলে শান্তিময় ঘুম হয় এবং ঘুমের সমস্যা দূর হয়ে যায়। তাছাড়াও সাধারণ সর্দি কাশিতে মধু খুবই উপকারী। 1 চামচ মধুর সাথে 1 চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে কাশি উপশম হয়। গলা ব্যথা কমাতে হালকা গরম জলের সাথে মধু ও লবঙ্গ মিশিয়ে গাগরোল করলে উপকার পাওয়া যায়। প্রিয় দর্শক, দাঁতের ব্যথায়, যাদের দাঁত ব্যথা করে তাদের ক্ষেত্রে মধুর ব্যবহার। দাঁতের সমস্যা, দাঁতের সুরক্ষা খুবই উপকারী। মধু দাঁতের উপর ব্যবহার করলে দাঁতের ক্ষয়রোগ, দাঁতের পাথর জমাট বাঁধা রোধ করে এবং পড়ে যাওয়া দাঁতকে বিলম্বিত করে। অর্থাৎ যে দাঁত নড়াচড়া করে, বোঝা যাচ্ছে পড়ে যাবে, ওই দাঁতের উপরে মধুর প্রলেপ দিলে বা দাঁতে মধু ব্যবহার করলে ওই নড়া দাঁত বসে যায়। হজমের জন্য মধু অত্যন্ত উপকারী। মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং
হজমের গোলমাল দূর করে। মধু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি বা বুক জ্বালা ইত্যাদি দূর হয়ে যায়। অ্যাসিডিক বা অন্যান্য কোনো সাধারণ কারণে পাকস্থলীতে ব্যথা হলে গরম জলের সাথে মধু তার অর্ধেক পরিমাণ দারচিনি মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়। শরীরের যে কোনো ব্যথা, অর্থাৎ বাতের ব্যথা হোক বা যে কোনো ব্যথার ক্ষেত্রে মধু অত্যন্ত উপকারী। 1 কাপ গরম জলের মধ্যে 2 চামচ মধু, 1 চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে পান করুন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায়। 1 সপ্তাহের ভিতর আপনার যে কোনো ধরনের ব্যথা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, তাছাড়াও মধু স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তাই এই শীত সিজনে কমপক্ষে আমাদের দিনে 1 বেলা হলেও মধু খাওয়া উচিত। কারণ ঠান্ডা, সর্দি, জ্বর, শ্বাসকষ্ট এ ধরনের সমস্যা দূর করতে মধু গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই আমাদের খাঁটি মধু জোগাড় করে ঘরে রাখা উচিত এবং খাদ্য হিসেবে এবং ঔষধ হিসেবে হলেও আমাদের মধু খাওয়া অত্যন্ত জরুরি। সকলে ভালো থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।